এখন আমরা ঢাকা বোর্ড 2025-এর কোশ্চেনটা সলভ করব। ক্ষতে কি বলছে, মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভরশীল নয়, ব্যাখ্যা করো। তাহলে ব্যাখ্যাটা কেমন হবে? মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল জি, পৃথিবীর ভর এম, ব্যাসার্ধ আর, অভিকর্ষ ত্বরণ জি, বস্তুর ভর স্মল এম, বস্তুটির মুক্তিবেগের রাশিমালায় বিই, স্কেপ ভ্যালোসিটি ইকুয়াল টু √2 gm/r, অথবা লিখতে পারো 2gr। এখন দেখো মুক্তিবেগের সমীকরণে এই যে বস্তুর ভর স্মল এম, এটা কিন্তু নাই, আছে? নাই। তো দেখা যাচ্ছে যে বস্তুর ভর এম অনুপস্থিত, সুতরাং বস্তু ছোট বড় ভারী হালকা যাই হোক না কেন, তাকে পৃথিবীর আকর্ষণ কাটিয়ে মহাশূন্য চিরকালের জন্য চলে যেতে হলে একই বেগ দিতে হবে, অর্থাৎ মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভরশীল নয়। গতে কি বলছে, কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল নির্ণয় করো। এটা আমাদের পৃথিবীর ব্যাসার্ধ কত আর পৃথিবীর পৃষ্ঠ থেকে এই উচ্চতায় যে একটা কৃত্রিম উপগ্রহ ঘুরতেছে, এই কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল বা আবর্তনকাল গতে নির্ণয় করতে বলছে। হোয়াট? তাহলে আমরা কি জানি, T√2√r r+s^3/gm। এখন দেখো পৃথিবীর পৃষ্ঠতে 1200 কিলোমিটার উচ্চতায়, এই দেখো এইচের মান 1200 কিলোমিটার, মানে কত, 10⁻³ আমরা মিটার নিয়ে গেলাম। আর পৃথিবীর ব্যাসার্ধ আর, এই যে আরের মান এখানে দেওয়া আছে, দেখছো পৃথিবীর ব্যাসার্ধ r = 6.4 10⁻⁶। আমরা মান বসে দিলাম। আর মহাকর্ষ ধ্রুবকের মান এটাও দেওয়া আছে, এই যে জি মহাকর্ষ ধ্রুবকের মান বসে দিলাম। আর পৃথিবীর ভর এই যে ক্যাপিটাল এম, এটার মান কত দেওয়া আছে, 6 × 10⁻24। তাহলে রেজাল্টটা আসলো 6579.08 সেকেন্ড। আর যদি 36 দিয়ে ভাগ দাও তাহলে ঘন্টা নিলে 1.83 আওয়ার, এটা অ্যান্সার। এবার ঘতে কি বলছে, কি ব্যবস্থা গ্রহণ করলে কৃত্রিম উপগ্রহটি মহাশূন্যে হারিয়ে যাবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে এই যে কৃত্রিম উপগ্রহটা ঘুরতেছে তার একটা বেগ আছে, এই বেগ নিয়ে সে ঘুরতেছে। আর আমরা জানি কোনো একটা স্যাটেলাইট অর্থাৎ কৃত্রিম উপগ্রহ যদি মহাশূন্যে হারিয়ে যাইতে হয় তাহলে কী করতে হয়, তাকে মুক্তিবেগে নিক্ষেপ করতে হয়। তাহলে আমরা দেখব এই উপগ্রহের বেগটা কৃত্রিম উপগ্রহের সমান কিনা, না হলে কতটুকু বাড়াইলে বা কমাইলে কি মহাশূন্যে হারিয়ে যাবে। তাহলে প্রথমে কৃত্রিম উপগ্রহের বেগের সূত্র b = √gm/r+s, সমস্ত মান বসাই দিলাম। দেখলাম যে কৃত্রিম উপগ্রহের বেগ আসছে 7258.21 মিটার/সেকেন্ড। আর আমরা জানি মুক্তিবেগ স্কেপ ভ্যালোসিটি সূত্র কি, √2 gm/r+s, সমস্ত মান বসাই দিলাম। বেগের মানটা অনেক বেশি আসছে, 10,264.66 মিটার/সেকেন্ড। অতএব কৃত্রিম উপগ্রহের বেগ, এই যে মুক্তিবেগ থেকে বিয়োগ করে দিছি কোনটা, তার যে নর্মাল বেগ, হ্যাঁ, কৃত্রিম উপগ্রহের বেগ বিয়োগ করে দেখলাম যেহেতু মুক্তিবেগ অনেক বেশি আর নর্মালি বেগ ছিল এত, তাহলে মাইনাস করলে কত হয়, 3006.45 মিটার/সেকেন্ড বাড়ালে তা মুক্তিবেগ প্রাপ্ত হবে এবং পৃথিবীর থেকে মহাশূন্যে হারিয়ে যাবে।